এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমি ঢাকায় আসলে দুইটা এলাকার সাথে বেশি কানেক্ট ফিল করি। একটা হচ্ছে তেজগাঁও এলাকা, মূলত আমি যখন আমার হাই স্কুল ছিল নাখালপাড়া হোসেন আলী হাই স্কুল তেজগাঁওয়ে, তারপর আমার কলেজ ছিল আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। প্রায় 6 থেকে 7 বছর আমি নাখালপাড়াতেই বড় হয়েছি। সেখানকার অলিগলি থেকে শুরু করে সবগুলো জায়গা আমার চেনা। সেখানে ক্রিকেট খেলতাম আমরা, ফুটবল খেলতাম, এই যে জিয়া উদ্যানে এসে ফুটবল খেলতাম আমরা। তো সেই জায়গাটার সাথে একটা কানেকশান আছে স্বাভাবিকভাবেই, সেখানে বেড়ে ওঠা যেহেতু। আবার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এদিকে চলে আসা হয়, তো থাকা, টিউশন, তারপরে আড্ডা দেওয়ার সার্কেলগুলো ধানমন্ডির দিকে, নিউ মার্কেটের দিকে, এই এলাকাটার সাথে আরেকটা যোগাযোগ গড়ে ওঠে। তো ফলে এবং এই এলাকাটা আমি খুব ভালোভাবে মোটামুটি চিনি, মানুষগুলোকে জানি। এছাড়াও আন্দোলনের সময় সায়েন্স ল্যাবে আমাদের একটা আন্দোলনের গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, এবং শাহবাগ থেকে আমি প্রায় সায়েন্স ল্যাবে গিয়ে দেখতাম যে কীরকম চলছে। ঢাকা কলেজের নেতৃত্বে সেখানে আন্দোলনটা হতো, ইডেন কলেজের আপুরা সেখানে আসতেন। তো এই জায়গাটার সাথে একটা আলাদা কানেকশান আছে। তো ফলে প্রাথমিকভাবে এই দুই জায়গার যে কোনো এক জায়গা থেকেই চিন্তা করছি। চূড়ান্তভাবে ঘোষণাটা কিছুদিন পরে আসবে। তবে সেক্ষেত্রে আমি এখন পর্যন্ত এককভাবেই ভাবছি। তবে অবশ্যই যদি কোনো দলের সাথে, যেহেতু এখনও কার সাথে রাজনীতিতে জড়িত হব বা কোন মতাদর্শের রাজনীতিতে জড়িত হব সিদ্ধান্ত নেইনি, যদি কোনো দলের সাথে সে ধরনের বোঝাপড়া, মতাদর্শিক বোঝাপড়া, প্রথমত প্রাইমারি তাদের কর্মপন্থা, তাদের ইতিহাস, বা সেখানে আমি একজন তরুণ হিসেবে আমি কাজ করতে পছন্দ করি। আমি মনে করি যে ইম্প্যাক্ট রাখতে না পারলে আসলে রাজনীতি করার আসলে কোনো মানে হয় না। সেই জায়গা থেকে কাজ করার সুযোগ যেখানে পাবো, স্পেস যেখানে পাওয়া যাবে, বা এই তরুণ প্রজন্মের জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেটাকে যারা ধারণ করতে পারবে, এরকম যে কোনো রাজনৈতিক দলে জড়িত হতে পারে। অবশ্যই সেটা জুলাই গণঅভ্যুত্থানের যারা অংশীজন আছেন তাদের মধ্য থেকেই হবে। তবে সেটা যদি হয় সেক্ষেত্রে হয়তো কোনো দল থেকে করতে পারি। তবে এখন পর্যন্ত আমি এককভাবেই চিন্তা করছি এবং এককভাবেই গোছানোর চেষ্টা করছি।